আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি। এবং গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন বিভাগের অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বাধা, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ উঠেছে জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে। সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানান তারা। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, তদন্ত শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে। জয়পুরহাট প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশার প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। জয়পুরহাট সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকাকালীন ওই সরকারের আস্থাভাজন ছিলেন। সে সময় মাসুদুল হাসান তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক ও সনদপত্র নেন। পদক পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এমনই অভিযোগ আক্কেলপুর ও সদরের শিক্ষকদের। আক্কেলপুরে জনরোষ সৃষ্টি হলে সদর উপজেলায় বদলি হন তিনি। এরপর তার বিরুদ্ধে শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বাধা, প্রশ্নপত্র তৈরিতে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ উঠেছে। এতে শিক্ষক ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মোহাম্মদ মাসুদুল হাসান এর কিছু অনিয়মের বিরুদ্ধে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা স্মারকলিপি দিয়েছি। রেসপেক্টিভ অফিসারের কাছে তুলে ধরলে আমি দেখি উনি তো গ্রহণ করেনই না, বরং উল্টা হয়রানি করেন। আমাকে 1-1.5 মাস হয়রানি করাছে। বৃত্তি পরীক্ষার যে বৈষম্য হয়েছে এটার একটা তদন্ত হওয়া উচিত। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার বক্তব্য নিতে গেলে তিনি কথা না বলে এড়িয়ে যান। তবে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা সদুত্তর না দিয়ে জানালেন, ওই কর্মকর্তার নির্দেশেই সবকিছু করেন তারা। ব্যয় সব সারি করেন, এগুলো কিসের দাম? আমার কাজ শুধুমাত্র আপনি বিল করা। তদন্ত কমিটির প্রধান বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগ বিষয়ে তদন্ত চলমান আছে, একটি সময় সাপেক্ষ বিষয়। তদন্ত শেষ হলে আমরা বিস্তারিত প্রতিবেদন নির্দিষ্ট জায়গায় সেখানে জমা দেব। নিউজ ডেস্ক, বাংলা টিভি। টাঙ্গাইল ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেউড়া গ্রামবাসীর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান বলেন, মির্জাপুরবাসীর পাশে থেকে তাদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা। এর আগে সালাম খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর সহ ৪ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন আন্দোলন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব ফরিদুল ইসলাম, বিভাগীয় সভাপতি আরজু শেখ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সুমন সহ অন্যান্যরা। পরে একই দাবিতে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। শনিবার দুপুরে উপজেলার পূর্ব চাঁদরা সরকার পাড়া এলাকায় অ্যাপেক্স কারখানার সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনী, বন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বন বিভাগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। সে সময় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাবুদ্দিন, জেলা শাখার সভাপতি মাস্টার শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক JM শরীফ হোসেন কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিলেটে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন পুরস্কারে ভূষিত হলেন এনটিভির আনিস রহমান সহ 11 জন সাংবাদিক। সিলেট প্রেস ক্লাবে সম্মাননা তুলে দেন অ্যাসোসিয়েশন।
এর আগে সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাবের সভাপতি অধ্যাপিকা মিনুফার নাসরিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি একরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইলের মধুপুরে আনারসের পর বাণিজ্যিকভাবে পেঁপের চাষ শুরু, সাথী ফল হিসেবে চাষের সাফল্যে নতুন উদ্দীপনা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোর ঝিকরগাছা চৌগাছা উপজেলার 2টি পৌরসভা এবং 21টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহীদ জাবির আলামিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং যশোর পুলেরহাস্ত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় সেবা কার্যক্রমটি পরিচালিত হয়। মানবিক এই উদ্যোগে আরও সহযোগিতা করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও আকিস বেকার্স লিমিটেড। ক্যাম্পের উদ্বোধন করেন শহীদ জাবির আলামিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এখানে হলো 6 রকম চিকিৎসা আমরা দিচ্ছি, প্রয়োজন সবগুলাই, কিন্তু চক্ষুতে আমাদের সবচেয়ে বেশি রোগী হয়। এখানে চোখের আমরা যাদের চশমার প্রয়োজন সেখানে আমরা চক্ষু পরীক্ষা করে তাদেরকে চশমা দিচ্ছি। বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছাতনপাড়া এলাকায় উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মুন্সির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। এ সময় রফিকুল ইসলাম মুন্সি জানান, নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব জমিতে প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল নির্মাণ করা, যেখানে শিশুদের শিক্ষা দেয়া হবে এবং বয়স্ক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার ব্যবস্থা থাকবে। টাঙ্গাইলের মধুপুরে আনারসের পর এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পেঁপের চাষ। সাথী ফল হিসেবে পেঁপে চাষের এই সাফল্যে নতুন উদ্দীপনা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা, যা আগামী মৌসুমেও পেঁপে চাষে আরও উৎসাহ যোগাবে এমনটাই প্রত্যাশা সকলের। এদিকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে। টাঙ্গাইল প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামালের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। চলতি মৌসুমে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় 1056 হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়েছে। কেউ আবার জমি লিজ নিয়ে শুধু পেঁপের বাগান করেছেন। উন্নত জাতের চারা রোপণ করায় প্রতিটি গাছ থেকে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। আনারসের পাশাপাশি এখন আপনার আবাদ করা হয়েছে আপনার পেঁপে খরচ তুলনায় লাভ বেশি, আনারসের ওই হিসাবে আপনার লাভ নাই। এখানে প্রায় 4000 গাছ আছে। এবার ভালো প্রাকৃতিক আবহাওয়ার কারণে আমরা ভালো ফলন আশা করতেছি। পাশাপাশি ফসল করা যায়, যে পেঁপেটা পেলাম তার পরবর্তীতে আনারস বা অন্যান্য ফসল এটার সাথে পাওয়া যায়। উন্নত জাতের টপ লেডি, রেড লেডি ও সুইট লেডি জাতের পেঁপে চাষের প্রতি আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে চাষিদের মাঝে। ফলে নতুন অধিকাংশ আনারসের ক্ষেতেই পেঁপের চারা শোভা পাচ্ছে। পাইকারি দরে বিক্রি করতেছি, এখান থেকে 40 টাকা কেজি এখান থেকে চলে যেতেছে। গাছ প্রতি আমরা 1000 বা 1200 টাকা গাছ বিক্রি করতে পারি, প্লাস মন হিসেবে যদি বিক্রি করি আমরা 2200 টাকা মন পাকা পেঁপের, এদেরকে বাজার অনেক ভালো। কৃষি বিভাগ বলছে, মধুপুরের মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য যথেষ্ট উপযোগী। ফলন বৃদ্ধি করার জন্য কৃষি বিভাগ চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকার কারণে কিন্তু সহজেই এই পেঁপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে। তো আমরা ধারণা করছি মধুপুরে এবছর 400 থেকে 500 কোটি টাকার বাজার রয়েছে। চলতি মৌসুমে 35 থেকে 37 হাজার মেট্রিক টন পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। নিউজ ডেস্ক, বাংলা টিভি। ঝিনাইদহের মহেশপুরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 227 শিক্ষার্থী ও শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতিতে অবদান রাখায় 5 জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পৌর অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রানীর সভাপতিত্বে এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হয়ে সমাজের উন্নয়নে কাজ করতে হবে।
আগামী 2 বছরের জন্য পটুয়াখালীর দুমকি প্রেস ক্লাবে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কুয়াকাটার হোটেল বনানী প্যালেসে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে সকল সদস্যদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। এ সময় দুমকি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা HM আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশরাত লিটনের উপস্থিতিতে সকল সদস্যদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এশিয়ান টেলিভিশনের মোহাম্মদ আবুল হোসেন সভাপতি এবং দৈনিক দিনকালের দুমকি প্রতিনিধি মোহাম্মদ সাইদুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মাদারীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পাঠশালা ও মাদক বিরোধী আন্দোলন পক্ষীরা এর উদ্যোগে 1000 কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পক্ষীরা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আলোর পাঠশালা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাইফ, পাশে আছে মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়েজিদ মিয়া, মাদক বিরোধী আন্দোলন পক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠনের সহসভাপতি দাদন হোসেন, স্বেচ্ছাসেবী ফখরুদ্দিন রাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি। গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন বিভাগের, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং টাঙ্গাইলের মধুপুরে আনারসের পর বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু, সাথী ফল হিসাবে চাষে সাফল্যে নতুন উদ্দীপনা। এই ছিল দেশ বাংলায়। পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।